জীবন যুদ্ধে বেলা শেষে ফিরে এসে দেখি আমি শুধুই একা। আমার পাশে আমার আপনার পাশে আর কেউ নাই, কেউ থাকবেও না, কেউ থাকার মতো সম্ভাবনা নাই, আর কেউ চাইলেও থাকতে পারবে না। এই কথাটা বলার উদ্দেশ্য হইতেছে, জীবনে এমন অনেক অনেক মানুষ, অনেক অনেক আপনজন আমাদের কাছে ছিল, যারা এই মুহূর্তে আমাদের কাছে নাই। আবার এই মুহূর্তে যারা আমাদের কাছে আছে, একটা সময় পরে তারা আমাদের কাছে আর থাকবে না। ঠিক সেই জন্য কথাটা বললাম যে দিন শেষে আমি শুধুই আমার একা একা হয়ে থাকবো, আমার পাশে আর কেউ থাকবেও না। তাই যদি আমরা আমাদের নিজের প্রতি যত্নশীল না হই, নিজের প্রতি খেয়াল না রাখি, তাহলে পরিশেষে সময় শেষে আমাদের একাকিত্বটা আমাদেরকে অনেক অনেক মানে আক্রান্ত করে তুলবে, অনেক কষ্ট দিবে। যদি আপনি আগে থেকে এটা অনুভব করতে পারেন, অনুভব করে নিজের নিজের মনকে সান্ত্বনা দিতে পারেন, নিজের মনকে শক্ত করতে পারেন, তাহলে একটা সময় পরে আপনাকে এই কষ্টটা বেশি একটা যন্ত্রণাদায়ক হবে না। কারণ আপনি নিজেই নিজের সান্ত্বনার যোগান দিতে পারবেন। তাই আমি আপনাদেরকে বলবো, নিজের প্রতি নিজেই সবাই যত্নশীল হই, নিজের প্রতি নিজেই সবাই খেয়াল হই। আসলে এই দিনে তো আমরা কেন আসছি, কিসের জন্য আসছি, কি কারণে আসছি, কেন কে পাঠাইলো, এগুলো যদি বুঝতে পারেন, এগুলো যেন সবাই বুঝতে পারি, তাহলেই জীবনের সার্থকতা অর্জন হবে। জীবনের আসল লক্ষ্য অর্জনের খুব ধাপটা খুব সহজ হয়ে যাবে। তাই আপনি যে ধর্মেরই হন, প্রত্যেকটা ধর্মেরই একটা ভালো মন্দ দিক আছে। যেমন ধরেন, ইসলাম ধর্মে একটা কথা আছে, যদি আপনি ভালো কাজ করেন, পুণ্যের কাজ করেন, সওয়াবের কাজ করেন, তাহলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আর যদি হারাম উপার্জন করেন, খারাপ কাজ করেন, গুনাহের কাজ করেন, তাহলে আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। ঠিক তেমনি সনাতন ধর্মের একটা লক্ষ্য আছে, যদি তারা ভালো কাজ করে, যদি তারা পুণ্যের কাজ করে, তাহলে তাদের জন্য স্বর্গ স্বর্গ অপেক্ষা করতেছে। আর যদি তারা খারাপ কাজ করে, মন্দ কাজ করে, তাহলে তাদের জন্য নরকের দরজা খোলা আছে। ঠিক তেমনি প্রত্যেকটা ধর্মেরই একটা ভালো মন্দ দিক আছে। তাই আমরা যদি সবাই আমাদের লক্ষ্যকে ঠিক রাখা, আমাদের ভালো দিকটা খেয়াল রেখে আমাদের জীবনের দিকে চলে আগাইতে পারি, হারাম হালাল ভালো মন্দ বেছে যদি আগাইতে পারি, তাহলে আমাদের জন্য খুব সুন্দর সফলতার পথ আমাদেরকে স্বাগত জানাবে ইনশাল্লাহ, আশা করতেছি। তাই সবার প্রতি সবার শুভকামনা রইল। সবার প্রতি যত্ন নেবেন, নিজের প্রতি বিশেষ করে নিজের প্রতি সবাই যত্ন নেবেন, এবং ভালো মন্দ দিক বেছে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবেন, এই শুভকামনা রইল সবার প্রতি। ধন্যবাদ।